আছে সব জায়গায়। ওইটা 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 হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর তার সঙ্গে ভালোবাসি সেই সমস্ত জায়গার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। এবার আমাদের যে ভিডিও সিরিজটি চলছে সেটি হলো মধ্যপ্রদেশকে নিয়ে। মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে আমি ঘুরে বেড়াবো আর সেই সমস্ত জায়গার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গত 3 দিন ধরে আমরা ছিলাম উজ্জয়িনীতে। সেখানে আমরা দর্শন করেছি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি কিনা একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। এছাড়াও ঘুরে বেরিয়েছি উজ্জয়িনী শহরের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানগুলিতে, আর ঘুরে বেরিয়েছি মহাকালেশ্বর মন্দিরের নবনির্মিত করিডোরটিতে। সেই সম্পর্কিতও ভিডিও অলরেডি আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তো যারা সেই সমস্ত ভিডিও দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 13ই ডিসেম্বর 2023। কাল সারা রাত্রি আমাদের বাস উজ্জয়িনী শহর থেকে ছেড়ে আজ কাটনি পৌঁছাবে। আমরা প্রায় কাটনির কাছাকাছি পৌঁছেছি। আমরা সকালবেলায় কাটনি বাস স্টপ এসে পৌঁছেছি। এই এইচপি বাস স্টপ পেট্রোল পাম্পের এখানটায় সকালে নামলাম। এখন বাজে কটা বাজে? প্রায় 1:45 বাজে। 1:45 বাজে আমরা এখন যে নামলাম। আমাদের গাড়ি এসে রেডি আছে, আমাদের মালপত্র নামাবো, তারপরে রেড বাসের সার্ভিস বেশ ভালোই। এখন চলেছি কাটনি থেকে বান্দরবানের উদ্দেশ্যে। কাটনি অবধি আমরা বাসে এলাম। বাসটা ভালোই এসছে, রাত্রিবেলায় বেশ ভালো ট্রেনেছে বাসটা। 7টার সময় আমাদের টাইম ছিল, ড্রপ টাইম ছিল। 8 ঘন্টা লেট হয়েছে, 8:30 নাগাদ। রেড বাসের ফিডব্যাক বেশ ভালোই। ঠিক স্টপেজে আসার, ড্রপিং পয়েন্ট আসার 10 মিনিট আগে ওয়েক আপ কল দিয়েছে, যাতে আমরা উঠে পড়ি যে ঘুমিয়ে থাকি। এবার সেখান থেকে নেমে আমাদের গাড়ি অলরেডি বুক করা ছিল, সেই গাড়িতে করে আমরা এখন বান্দরবানের দিকে যাচ্ছি। 2 ঘন্টা মতো সময় লাগবে কাটনি থেকে বান্দরবান পৌঁছাতে। বান্দরবান রিসর্টে ঢোকার আগেই আমরা দেখা পেলাম বেশ কয়েকটি হরিণের সাথে। বান্দরবানে আমাদের ঠিকানা হলো মধ্যপ্রদেশ ট্যুরিজমের এমপিটি হোয়াইট টাইগার ফরেস্ট রিসর্ট, যেটি মোটামুটি বলা যেতে পারে জঙ্গলের মাঝে অবস্থিত। এখানে একটা রিসর্ট রয়েছে, বান্ধব কোঠি। আর আমাদের যে রিসর্টটা সেটা হচ্ছে এটা মধ্যপ্রদেশ পর্যটনের হোয়াইট টাইগার ফরেস্ট লজ বান্ধবগড়। আমরা এটাতে রয়েছি। বান্দরবান ন্যাশনাল পার্কের মেন 3টে কোর্ট জোন আছে, টালা, মাগাধি আর খিতৌলি। তো আমাদের এই রিসর্টটি টালা জোনের মধ্যে পড়ে। ফ্রন্ট ডেস্ক, সমস্ত রয়েছে। কি অ্যাক্টিভিটি বা জিনিসগুলো রয়েছে এখানে। বান্দরবান ন্যাশনাল পার্কের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে উমারিয়া। তো আপনাকে উমারিয়া স্টেশনে আসতে হবে ট্রেনে, তারপর সেখান থেকে গাড়ি হায়ার করে 1 ঘন্টা মতো সময় লাগবে বান্দরবান ন্যাশনাল পার্ক পৌঁছাতে। এটা মোটামুটি এই রিসোর্টটার একটা ম্যাপ।
সুইমিং পুল। সুইমিং পুল দেখে রায় জলে নামার জন্য লাফালাফি করছিল, কিন্তু ঠান্ডার সময় তারপরে আমরা বেড়াতে গিয়ে যদি কোনো একটা অঘটন হয় তার জন্য আমরা কেউ আর জলে নামার সাহস দেখাইনি। গরমকালে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই সুইমিং পুলে স্নান করাটা একটা উপভোগ্য এক্সপিরিয়েন্স হতে পারে। অনেকটাই বড় রিসর্টটা। বন ফায়ারিং হয় রাতের দিকে। সেই রিসর্টটাই জঙ্গল রিসর্টে আরেকটা সাইড। খুব সুন্দর, পুরো জঙ্গল রিসর্ট যেরকম সেরকমই। চারিদিকে গাছ, বড় বড় গাছ ভর্তি, এবং গাছে প্রচুর মাংকি। এটা একটা সাইড, ওই সাইডটায় সুইমিং পুলগুলো রয়েছে। রিসোর্টের ভিতরে একদম কাছে প্রচুর মাংকি দেখা যায়। এই কিছুক্ষণ আগে এই গাছের উপর বসছিল, একটা গাছের থেকে একটা কটেজের উপরে জাম্প করছে। এই একটা পাঙ্খাটের একটা ওপেন বসার জায়গা। সন্ধ্যাবেলার দিকে এখানে স্ন্যাক্সটা প্রোভাইড করবে এখানে। ও হ্যাঁ, সরি, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স। এখানে মাংকি দুটো রয়েছে। একটা বিশাল বট গাছ, এবং সেখানে ট্রি হাউস টাইপের করা রয়েছে। বিশাল বড় এরিয়া। কিডস জোন, প্লেইং অ্যাক্টিভিটি এরিয়া, বাচ্চাদের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে। রায় খুব খুশি হবে এটা দেখে। ও এখন এদিকটা তুমি ওই দিকটা দিয়ে ঘুরছে, এদিকটা এলেই ওইগুলো শুরু হয়ে যাবে। রিসর্টের এই গাছটাতে রয়েছে প্রচুর মৌচাক, একেবারে ফ্রেশ তাজা মধু পাওয়া যেতে পারে এখানে।
এবার দেখে নেওয়া যাক আমাদের রিসর্টের লাঞ্চের মেনুতে কি কি আছে। সালাদ রয়েছে, আচ্ছা পনির, বরবটি আর টমাটার, মিক্স সবজি একটু রয়েছে, পালক আর মটর, চিকেন শাক, অমলেট কারি। নন ভেজে শুধুমাত্র দুটো আইটেম, रेती रायता, ডাল, রাইস। এবার আমরা লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ এই যে ফ্রাই। লাঞ্চ কেমন? ঠিক শাকের মাংস চিনি, তারপরে রিভিউটা দেওয়া যাবে। চলো এবার দেখে নেওয়া যাক এই রিসর্টের রুমগুলো কিরকম। একটা রুম, টয়লেটরি সমস্ত রয়েছে, এখানে চা কফির ব্যবস্থা করা আছে। খাট, ডবল বেডরুম, এরা জোরে করে তিনজন হয়, মানে দুজন বড় একজন বাচ্চার অ্যাকোমোডেট করা যায় এখানে। চেয়ার, টেবিল, পর্দা সরালে পুরো ঘরে বসে জঙ্গলের ভিউ, একটা অ্যাডভেঞ্চারাস থ্রিল ফিলিং। রুমগুলো বেশ বড়ই, আরামসে 2 থেকে 3 জন এখানে অ্যাকোমোডেট হয়ে যাবে। এছাড়াও যদি 3-এর বেশি হয় তাহলে এরা এক্সট্রা একটা খাট দিয়ে দেবে, যাতে 4 জন খুব আরামসে এই রুমের মধ্যে অ্যাডজাস্ট হতে পারে। ফ্যান, এসি সবকিছু অবস্থা রয়েছে। একটা ওয়ার্ড্রোব রয়েছে, সেখানে প্রয়োজনীয় বালিশ বা ব্ল্যাঙ্কেট এগুলো সমস্ত রয়েছে। এক্সট্রা ম্যাট, হিটার এগুলো রয়েছে দরকার পড়লে। রয়েছে বাথরুম, বাথরুমে গিজার, কমোড, হ্যান্ড ওয়াশ, জেট স্প্রে, নাইস অ্যারেঞ্জমেন্ট, টাওয়াল সবই রয়েছে। টয়লেট্রিজ রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে। তো প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসপত্রই এখানে উপলব্ধ রয়েছে।
প্রচুর মাংকি এখানে। রায় খুব আনন্দ হয়েছে মাংকিগুলো দেখে। কিন্তু হাত দিতে পারছি না আমি। ওই দেখো উপরে বসে রয়েছে, উপরে একটা বসে রয়েছে, আর ওই গাছের উপরে দেখো, গাছের উপরে। ওই গাছের উপরে রয়েছে, চারিদিকে প্রচুর মাংকি। আর ওইখানে দুটো বসে আছে, আর নিচে একটা। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো নিচে এগুলো- ওই দেখো কতগুলো মাংকি। ওই নিচে দেখো একটা মাংস বসে আছে। আর দুটো মাংস, ওই দেখো একটা বড় মাংস, ওই দেখো একটা বড়। সব জায়গায়। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। হুম রিসর্টের তরফ থেকে চা এবং স্ন্যাক্সের জন্য একটি ওপেন এরিয়াতে ব্যবস্থা করা হয়েছিল এবং তার সঙ্গে সেখানে ফরেস্ট এবং বাঘ এর সম্পর্কে একটি তথ্যচিত্র দেখানো হচ্ছিল। ঠান্ডার মধ্যে গরম গরম চা স্ন্যাক্স খেতে খেতে তথ্যচিত্র দেখতে বেশ ভালোই লাগছিল। It is a multi-million-dollar black market, with criminal masterminds like Sansar Chand of Delhi spearheading the supply from India. The actual killing. সন্ধ্যেবেলায় জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে বেশ অন্যরকম একটা থ্রিল হচ্ছিল। আর তার পরের দিন সকালবেলায় বাঘ দেখতে যাব সেই চিন্তা মাঝে মধ্যেই মনের মধ্যে উকি দিচ্ছিল। বেশ এক্সাইটমেন্ট লাগছিল। এই রিসোর্টে আগত অতিথিদের জন্য রয়েছে ইনডোরস গেম বা স্পোর্টস, জিমনেশিয়াম, স্পা প্রভৃতি। ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ভোর 5:30টার মধ্যে উঠে বাঘ দেখতে যেতে হবে যে। আজকের এপিসোডে এই পর্যন্তই। কালকে বান্দরবান জঙ্গলে বাঘ দেখার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ চলি, দেখা হবে পরের এপিসোডে। এই যে বাঘের পায়ের ছাপ, বাঘমার এখান থেকেই গেছে। এখনো পর্যন্ত বাঘের পায়ের ছাপ দেখেছি।